হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, যারা এখনো ব্যাচ নাওনি তাদের তরফ থেকেও অনেক জিজ্ঞাসা আমি রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপেতে, চ্যাটেতে অনেকগুলো মেসেজ পেয়েছি, বা কমেন্টেও ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন শর্টসে তোমরা জিজ্ঞাসা করেছো যে ম্যাম ক্লাস কীরকম, কীভাবে, কবে শেষ হবে, বা কিভাবে কোথায় ক্লাস হচ্ছে। অনেকে তো এখনও জানে না আসলে যে রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে মার্চ মাস থেকেই, এবং সেখানে প্রথমেই 3টে ব্যাচ লঞ্চ হয়েছিল। তোমরা ব্যাচ লঞ্চের ভিডিওটা চাইলে একবার লাইভ সেকশন থেকে দেখে নিতে পারো। সেখানে রয়েছে আয়রন ব্যাচ ফর ক্লাস 11 সেমিস্টার 1, রয়েছে প্ল্যাটিনাম ব্যাচ ফর ক্লাস 12 সেমিস্টার 3, এবং আরও একটা ব্যাচ চলেছে যেটা ছিল লক্ষ্যভেদ WBJEE ক্র্যাশ কোর্স 2026-এর জন্য। তো প্রত্যেকটা ব্যাচেই কেবলমাত্র কেমিস্ট্রি পড়ানো হয়, আর কেমিস্ট্রি যিনি পড়ান তার নাম রাখি ম্যাম। তো এটাই বলবো যে যারা এখনো জানো না, যারা আগের লেকচার আগের বছর পুরোটা আমরা ইউটিউবে ক্লাস করেছি, সেখানে যারা কমেন্ট করছো, অনেক কিছু ডাউটস থাকছে, জিজ্ঞাসা করছো ম্যাম এই জিনিসটা কি এক্সপ্লেন করে দেবেন, বা এই জিনিসটার মানে কি। একটু আগেই আমি একটা কমেন্ট চেক করলাম যেখানে অ্যালকোহল ফেনল ইথার থেকে একজন একটা প্রশ্ন করছে অ্যারোমেটিক অ্যালিফেটিক বুঝবে কি করে। তো সমস্ত কমেন্টের উত্তর সবসময় ওখানে লিখে দেওয়া পসিবল হয় না। তো সেই কারণে এই ছোট্ট ভিডিওতে আমি অনেকগুলো তোমাদের কোয়ারি যার উত্তর দিতে এসেছি। বলতে পারো এটা একটা কিউএনএ ভিডিও হচ্ছে, যেখানে আমি প্রথম বলবো যে এখন ডিটেলস ক্লাস ব্যাচে হচ্ছে। ইউটিউবে যা ক্লাস রয়েছে তোমরা সেগুলো তো রেকর্ডেড দেখতেই পাচ্ছ, তার সাথে আরও ডিটেলিং যেখানে ডিপিপি প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে চ্যাপ্টার শেষে, এবং সেগুলোকে করিয়েও দেওয়া হয়, সাথে মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিতে পারবে রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ, অথবা যারা ল্যাপটপ বা পিসি থেকে করতে চাইছো তাদের জন্য ওয়েবসাইট লিঙ্ক রয়েছে। অ্যাপের লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। এবার চলে যাই নেক্সট কোয়েশ্চেন, যেটা যে কবে নাগাদ এই ব্যাচে সেমিস্টারগুলোর ক্লাস শেষ হতে পারে, বা এই ব্যাচের এক্সপায়ারি কবে, মানে কত দিন পর্যন্ত, বা একবার ব্যাচটা নিলে মাসে মাসে টাকা দিতে হবে, নাকি ঠিক কত দিন পর্যন্ত একবার পে করে ক্লাস করা যাবে। প্রথম কথা বলি, ব্যাচ লঞ্চের সময়ও বলেছিলাম, অনেকে কোয়ারি করেছে, কমেন্টে উত্তর দিয়েছি, সেটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, এবং অনলি 1 সেমিস্টারের জন্য এই কোর্স। অর্থাৎ সেমিস্টার 1-এর জন্য যে ব্যাচটা শুরু হয়েছে সেই ব্যাচটা সেমিস্টার 1-এর জন্যই। সেমিস্টার 2 বা সেমিস্টার 3, মানে সেমিস্টার 3-এর জন্য যেটা রয়েছে সেটা এখন সেমিস্টার 3-এর জন্য, 11-এর সেমিস্টার 2-এর জন্য, 12-এর সেমিস্টার 4-এর জন্য আলাদা ব্যাচ আবার আসবে। এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো সেই অনুযায়ী সেমিস্টার হিসেবে ব্যাচ লঞ্চ করা হয়েছে। কিন্তু এই ব্যাচগুলো কিন্তু সেমিস্টার 1 বা 3 কমপ্লিট হওয়ার পরই তোমাদের অ্যাক্সেস ব্যাচের চলে যাবে তা নয়। আমি ব্যাচ লঞ্চের সময় বলেছি, আরও একবার বলে দিই, এই প্রত্যেকটি ব্যাচ তোমরা সেকেন্ড যে সেমিস্টারটা রয়েছে তখনও এই ক্লাস দেখতে পাবে। কারণ হতেই পারে ওইখানে কোনো ক্লাস করার সময় তোমার মনে হলো আগের সেমিস্টারের কোনো কনসেপ্ট দরকার, তো সেই ক্ষেত্রে সে আগের সেমিস্টারের ক্লাসও দেখে নিতে পারবে। অর্থাৎ ব্যাচ 1 সেমিস্টারের জন্য ওয়ান টাইম পেমেন্ট, যেটা ব্যাচ প্রাইস 349 অনলি, এবং এটার উপরে আগে বহুবার বহু ফেস্টিভ সিজন ওয়াইজ ডিসকাউন্ট অফার এসেছে। এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট অফার নেই, 349 ব্যাচ প্রাইস। কিন্তু এই ব্যাচটা ওয়ান টাইম পেমেন্ট করে একবারই নেবে, পুরো সেমিস্টার ক্লাস করতে পারবে অনলি কেমিস্ট্রি। কিন্তু এর পরের সেমিস্টারে গিয়ে তুমি ব্যাচ নিলে অথবা না নিলে তোমার এই ব্যাচের অ্যাক্সেস পরের সেমিস্টারেও থাকবে। এটা ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড কথা হচ্ছে, ম্যাম যারা ব্যাচ নেয়নি মোটামুটি কত দূর কি হলো, অনেক দূর কি হয়ে গেছে, মানে আমরা কি অনেকটা দেরি করে ফেলেছি, তাহলে কি এখন ব্যাচ নেওয়াটা ঠিক হবে, অনেকগুলো কোয়ারি রয়েছে। প্রথম কথা বলি, একটু তো লেট বটেই, তবে একদম মানে বিশাল লেট হয়ে গেছে আর সময় নেই এমনটা নয়। যদি তোমাদের মনে হয় তোমরা ব্যাচে এনরোল করতে পারো। এবং আজকে রয়েছে 29শে মে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি বলি যে ব্যাচে কীরকম কি আপডেট, এখানে লেখা রয়েছে আয়রন ব্যাচ ক্লাস 11 সেমিস্টার 1, যেখানে কেমিক্যাল বন্ডিং রানিং চলছে। আগের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হয়ে গেছে। ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য যেখানে অ্যালকোহল ফেনল ইথার রানিং চলছে,
বলে রাখি এখানে পি ব্লক কিন্তু এখনো করাইনি, আমি লিকুইড স্টেটের পর ডাইরেক্টলি অর্গানিকে প্রবেশ করেছিলাম এবং এটার পরে আমি পি ব্লকে যাব, বায়োমলিকিউল পলিমার লাস্টে হবে। এবং যেটা আরেকটু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কবে নাগাদ সিলেবাস শেষ হবে। প্রথম কথা বলি যে আমাদের এই যে মে মাস এখন একদম শেষের পথে চলে এসেছি আমরা, জুন পুরো মাসটা লাগবে এবং জুলাই। আমি একটু বেশি টাইম নিয়ে যদি তোমাদের বলি তাহলে আমি জুলাই অবধি সময় নিয়েছি, কিন্তু ক্লাস 12 জুলাইয়ের মিডলে এবং ক্লাস 11 জুলাইয়ের একটু শেষের দিকে, কারণ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসটাই এমন যে অনেক বড় বড় চ্যাপ্টার অনেক কিছু ওখানে রয়েছে। আর সাথে বলে রাখি চ্যাপ্টারের প্রতিটি লেকচার, ধরো একটা চ্যাপ্টারে 8টা লেকচার হচ্ছে কি 7টা লেকচার হচ্ছে, সেটা চ্যাপ্টার ওয়াইজ ডিপেন্ড করে এবং তার সাথে আরও একটা লেকচার এক্সট্রা দেওয়া থাকে যেখানে ডাউটগুলো শোনা হয়, প্রতিটি ক্লাসেই ডাউট শোনা হয়, কিন্তু তার সাথে একটা লাস্ট ক্লাস যেখানে ডাউট সাথে এক্সট্রা কিছু জিনিসপত্র বলা হয়, সাথে ডিপিপির যে প্রশ্ন, যে পুরোটা ডিপিপি দেওয়া হয় পিডিএফ ফরম্যাটে, সেই পুরোটা সলভ করানো হয়। সুতরাং এই জিনিসগুলো থাকে। তার সাথে এটাও হতে পারে যে মাঝে এই লেকচারগুলোর মাঝে একটা আলাদা করে ডাউট অ্যান্ড ডিসকাশনের লেকচার শিডিউল করা হলো, তো সেই ক্ষেত্রে আমাদের সেই কারণে বেশি সময় একটু হাতে রেখে দেওয়া। তো তবুও আমি যদি ম্যাক্সিমাম বলি জুলাইয়ে আমরা সমস্ত ব্যাচে সিলেবাস তো কমপ্লিট করব, তার সাথে আমরা প্রচুর রিভিশন প্র্যাকটিস সব কিছু করবো, এমসিকিউ সলভ করব, বিভিন্ন ধরনের প্যাটার্নের এমসিকিউ। আমরা এমনিতেও ডিপিপি বা ক্লাসে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করি, যেটা নট অনলি ফর সেমিস্টার এক্সাম, বোর্ড এক্সাম, যে কোনো কম্পিটিটিভের জন্য তোমাদেরকে তৈরি করে দেবে কনসেপ্ট থেকে এবং কোয়েশ্চেন প্যাটার্ন থেকে। যদিও আমি ব্যাচ লঞ্চে বলেছি যে এই ব্যাচগুলো অনলি সেমিস্টারের জন্য এইভাবেই ফ্রেম করা, কিন্তু তোমরা যারা আমার কাছে আগে ক্লাস করেছো বা করছো তারা জানো যে কনসেপ্ট এমনই বলা হয় যেটা যে কোনো কম্পিটিটিভের জন্য তোমাকে তৈরি করে দেবে, আর সাথে ডিপিপির সঙ্গে আমরা কম্পিটিটিভের কোয়েশ্চেন অবশ্যই অ্যাড করে দিই। এবং আরও একটা প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আসবে কমেন্টে আমি জানি, সেটা হচ্ছে ম্যাম ইউটিউবে কি কিছুই আসবে না? ডেফিনেটলি আসবে। ইউটিউবে অলরেডি ক্লাস করানো আছে, তার সাথে প্র্যাকটিস সেশন ইউটিউবে আসবে, পরবর্তীতে আসবে। আমরা একটু এগিয়ে নিই, ব্যাচের ক্লাসগুলো একটু ভালোভাবে এগিয়ে যাক এবং পরীক্ষা কাছাকাছি চলে এলে, আমি তো এসে দেখেছি ইউটিউবে যারা ক্লাস করতে চায় তাদের মধ্যে খুব কম জনকেই আমরা অ্যাকচুয়ালি রেগুলার ক্লাসে পাই। তো সেই ক্ষেত্রে অ্যাপ রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপেতে যে ক্লাস হচ্ছে, যারা করছে তারা জানে একদম ফ্যামিলির এনভায়রনমেন্ট সেখানে থাকে, ঠিক যেরকম অফলাইন টিউশনে গিয়ে সামনে বসে পড়া বোঝানো হয়, একাধিকবার পড়া জিজ্ঞাসা করা যায়, গল্প হয়, একটু আধটু মজাও হয়, তার সাথে সিরিয়াসলি প্রত্যেকটা কনসেপ্ট নিজের মধ্যে নিজেরকে আয়ত্ত করা যায়, সেই একইভাবে রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপে অনলাইন ক্লাস হয়। তোমরা বাকি যদি কোনো ফিডব্যাক চাও, সেটা আমি নয়, আমার বাকি স্টুডেন্ট যারা ব্যাচে আছে তারা অবশ্যই কমেন্টে এসে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর আবার বলি, কেমিস্ট্রির জন্য যদি এখনও ভয় থাকে তাহলে আর নয় ভয়, ভয়কে দূর করতে জয়েন হয়ে যাও রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপে, আয়রন ব্যাচ ক্লাস 11 অর প্ল্যাটিনাম ব্যাচ ক্লাস 12 দেখা হচ্ছে। এবং আরও একটা আপডেট যেটা ইন ফিউচার আসতে চলেছে তোমাদের জন্য, আরও কিছু ব্যাচ তোমাদের রিকোয়ারমেন্টে, সেটাও আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।